হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ ভক্তদের শ্রীচরণে অনেক দণ্ডবত প্রণাম। আজকে পুনরায় আপনাদের সামনে একাদশী মাহাত্ম্য নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশীর সময়সূচি নিয়ে আলোচনা করব। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমি এখন সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের কারণে ইহলোক এবং পরলোকে কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন এবং প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষও বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদও কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি এবং দুষ্টদের যথাযথভাবে আমি দণ্ড দিয়েছি। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আমাকে কৃপা করে অনুসন্ধান করে বলুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত এবং ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে এক মুনির সন্ধান তারা পেলেন। তিনি ছিলেন দীর্ঘায়ু, নীরব এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ সেই ত্রিকালজ্ঞ মুনি লোমশ মুনি নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে সেই মুনির গায়ের একটি লোম পরিত্যাগ হতো, তাই এই কারণেই সেই মুনির নাম লোমশ মুনি। তারা পরস্পরকে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা আমাকে স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার কারণে অতি দুঃখের দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানে মগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত তিনি বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিল। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় তিনি শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে তিনি জলপানের জন্য যান। সেই সময় একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেখানে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক একটি রাজ্য লাভ করেছিলেন। সবাই তখন বললেন, হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি তখন বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে, আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা
রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে ঋষির নির্দেশ অনুসারে সেই ব্রত পালন করলেন এবং তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ এবং সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। সে ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করবেন। হরে কৃষ্ণ। এবার আমরা একাদশীর সময়সূচি নিয়ে আলোচনা করব। এই একাদশী ব্রত 16 আগস্ট 2024 পালন করা হবে এবং এই একাদশীর পারণ হবে 17 আগস্ট 2024 5টা 16 মিনিট থেকে 8টা 7 মিনিট পর্যন্ত।